লেখিকা প্রতীতি চৌধুরীর মিথ্যে মিথ্যে সত্যি। অহনের পাঠানো টুকরো লেখাটা আরও একবার পড়ল পারমিতা। খোলা ছিল ক্যামেরার লেন্স, ক্যানভাসে তখন সূর্যাস্ত। খেয়াল করিনি সময় ঘড়ি, এলোমেলোতে ছিলাম অভ্যস্ত। লাগলো আলোর চমক চোখে, ফিকে যত রঙের বাতি। পর্দাতে তার ছোট্ট ডানা, এলো পরীর দেশের প্রজাপতি। মনে মনে হেসে ফোন করল সুচন্দাকে। সুচন্দা ক্লাস 5 থেকে পারমিতার ক্লাসমেট। এখন অবশ্য বিয়ে করে রীতিমতো ঘর সংসার করছে। পারমিতারও খুব ইচ্ছে করে সুচন্দার মতো সংসার করতে। বেশ ছিমছাম সাজানো গোছানো একটা ঘর হবে। সুচন্দার মেয়ে নিতুর মতো পুচকি একটা মেয়ে সারাক্ষণ ওকে মা মা ডাকবে। আর দিনের শেষে অহন যখন অফিস থেকে ফিরবে তখন ও সারাদিনের সব অভিমান সরিয়ে রেখে অহনের বুকে ভালোবাসা খুঁজে নেবে। হ্যালো হ্যালো, এই পড়ি, কি যে করে এই মেয়েটা, কল করে কথা বলবে না, এদিকে আমার রাজ্যের কাজ পড়ে আছে। বিরক্ত হয়ে বলল সুচন্দা। মোবাইলের এপাশে পারমিতা হেসে বলল, এত অল্পেই অধৈর্য হলে চলে, থাক ওসব কাজ পরে। শোন না, এবার কিন্তু অহন আমাদের ব্যাপারটা নিয়ে সিরিয়াস হচ্ছে রে, ওর বাবা মাকে সব বলবে বলেছে। সুচন্দা গলাটা ঝেড়ে গম্ভীর হয়ে বলল, কবে বলবে? 4 বছর ধরে ওর একই ঢপ হজম করছিস তুই। পারমিতা একটু দমে গিয়ে বলল, তুই তো সব জানিস, বাবা মারা যাওয়ার পরে কাকু না থাকলে ভেসেই যেতাম। আর এখন তো কাকুরাও দিল্লিতে। একটা অনাথ মেয়েকে বিয়ে করার ব্যাপারে কথা বলা অহনের পক্ষেও তো। পারমিতাকে বকুনি দিয়ে সুচন্দা বলল, অনাথ কি রে? আমরা তোর কেউ নই, তাহলে ফোন করেছিস কেন? সুচন্দাকে শান্ত করতেই পারমিতা বলল, ওরকম করে বলিস না সুচি, তুই নীলেশ দা অনেক করিস আমার জন্য, কিন্তু। কোনো কিন্তু নয়, তুই অহনকে বল এটাই লাস্ট টাইম। যদি দরকার হয় আমরা কথা বলে আসবো কাকু কাকিমার সাথে। ভয়ে ভয়ে ঢোক গিলল পারমিতা। ও জানে সে ছোটর থেকে সুচন্দা ওকে বন্ধু কম ছোট বোনের মতোই বেশি দেখে, তাই হয়তো ওরা খুব বেশি চায় এবার পারমিতাও জীবনে সেটেল হোক, মা বাবা হারা মেয়েটা একটা ভালো পরিবার পাক। কিন্তু অহনাকে ছাড়া যে ও জীবনে আর কারো কথা ভাবতেও পারে না। শোন না সুচি, তুই এখন অহনকে আর চাপ দিস না, আমি চাই ও নিজের সুবিধা মতো বলুক। রাগে গজগজ করতে করতে সুচন্দা উত্তর দিল, হ্যাঁ তুই সেই আশাতেই থাক, দেখবি কবে কাকিমা অহনের বিয়ে ঠিক করে দিয়েছে, যাবি তখন নিমন্ত্রণ খেতে। এবার পারমিতারও রাগ হচ্ছিল। ওর অহন আর যাই হোক ওকে ছাড়া দ্বিতীয় কারো কথা কল্পনাও করতে পারে না। গাল ফুলিয়ে পারমিতা বলল, অহন কোনোদিনই তাতে রাজি হবে না, তুই জানিস না তাই? তোর থেকে বেশি জানি ওই ঢপের চপকে, ক্লাসে এসে কি ফাজলামি করতো, তুই ভুলে গেছিস? নিজের টিফিন নিজে খেয়ে কিভাবে তোর নামে দোষ দিয়েছিল, শালা 1 নম্বরের মিথ্যুক একটা। কি করে যে তুই ওর চক্করে ফাঁসলি সেটাই আমি তোর নীলেশ দাকে বলি। পারমিতা বিরক্ত গলায় বলল, তুই কবেকার কথা টানছিস, তখন আর এখন এক হলো? অহন সত্যিই আমাকে খুব ভালোবাসে। সুচন্দা জানে পারমিতাকে বুঝিয়েও লাভ নেই, ও অহনের কোনো দোষ দেখতেই পায় না, তাই আর তর্কে না গিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সুচন্দা চুপ করতে পারমিতা এবার ইতস্তত করে বলল, কাল হোয়াটসঅ্যাপে যে লেখাটা পাঠিয়েছিলাম পড়েছিস? সুচন্দা কেজো স্বরে বলল, কোনটা? ওই যে প্রজাপতি নিয়ে ছোট্ট কবিতাটা, তুই তো কোনো রিপ্লাই দিলি না। সুচন্দা একটু ভেবে বলল, ও ওইটা, হ্যাঁ পড়েছি তো, আসলে নিতুকে খাওয়ানোর ছিল তাই আর তোকে রিপ্লাই দেওয়া হয়নি। এবার একটু গদগদ স্বরেই পারমিতা বলল, জানিস ওটা কে লিখেছে? কে আবার? ফেসবুকেই তো ঘোরে ওসব লাইন। সুচন্দার উত্তরে পারমিতার আবেগে বাধা পড়ল। বিরক্ত হয়ে বলল, তুই না নিতু হওয়ার পর থেকে একেবারে গিন্নি হয়ে গেছিস, রোম্যান্স শব্দটাই ভুলে গেছিস। ওই লেখাটা আমাকে অহন পাঠিয়েছে। সুচন্দা অবাক গলায় বলল, অহন? কি সব বলছিস? ওই ঢপ চিরকাল চোথা চালিয়ে পাশ করে আজ লিখবে কবিতা? তোর সাথে তো কিছু শেয়ারই করা যাবে না, আর কিছু বলবো না, যা গিয়ে তোর রাজ্যের কাজ কর। রেগেই ফোনটা কেটে দিল পারমিতা। মুখ ভারী করে বসে ভাবতে লাগলো, কেন যে সুচন্দা একটুও বিশ্বাস করে না অহনকে। এত বছর ধরেও কিছুতেই আর বোঝাতে পারলো না অহনের মধ্যেও অনেক কিছু ভালো আছে। তাছাড়া আমরা কেউই তো পারফেক্ট নই, মিথ্যে যে অহন বলে সেটা ঠিক।
কিন্তু ওরকম দু একটা মিথ্যে তো সবাই বলে, তাতেই কি কেউ খারাপ হয়ে যায়? সুচন্দার যেন সবেতেই সন্দেহ। অহনের ব্যাপারে একটা কিছু যদি ভালো ভাবতো। ভাবছি একদিন তোর সাথে বাড়ি যাব, কাকিমাকে গিয়ে বলবো তুই আমাকে ভালোবাসিস, কিন্তু 4 বছর ধরে ট্রাই করেও বলতে পারছিস না। পারমিতার কথা শুনে মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেল অহনের। মুখ ভর্তি ভাত নিয়ে হা করে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে কোনো রকমে গিলল। তুই তো সবই জানিস পরি, মা একটু কনজারভেটিভ, মানে আর একটু সব গুছিয়ে নি, তারপরে তো আমি বলবোই। অহনের শুকনো মুখটা দেখে পারমিতা হাসতে হাসতে বলল, আরে আমি তো এমনিই বলছিলাম, তুই এত ভয় পেয়ে গেলি? গলাটা ঝেড়ে অহন বলল, ভয়ে কোথায়? পারমিতা ওর গালে হালকা করে টোকা দিয়ে বলল, যা গিয়ে আয়নায় দেখ, ওই যে তোর উপরে ক্রাশ খায়, কি যেন নাম মেয়েটার, তোরই আন্ডারে লাস্ট প্রজেক্টে ছিল, হ্যাঁ নিকিতা। নিকিতাও এখন তোকে দেখলে ক্রাশ খাবে না ভিমড়ি খাবে? গোবেচারা মুখ করে অহন বলল, তোর সবেই আর কি, দাঁড়া এবার ওর সাথে লাঞ্চে আসবো, তখন বুঝবি মজা। পারমিতা আত্মবিশ্বাসী স্বরে বলল, তাই বুঝি? তোর এত দম আছে, তার লাঞ্চে এলেও তো ভাতই খাবি, থোড়ি ওর কিস খাবি? অহনের তো শুনেই শ্বাসনালীতে বিষম লাগলো। কোনো রকমে জল টল খেয়ে শান্ত হতে পারমিতা জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে, সত্যিই তুই লিখেছিলি আমার জন্য? অহন মাছের কাঁটা বাঁচতে বাঁচতে অন্যমনস্ক হয়ে বলল, কি লিখেছিলাম? আরে কালি তো পাঠালি, বললি আমার জন্য। অহন সাথে সাথে সজাগ হয়ে বলল, আরে ওটা লিখেছিলাম তো তোর জন্যই, কেন বলতো? হালকা হেসে পারমিতা ওর দিকে নীরবে তাকিয়ে রইল। অহন ওকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, আবার কি হলো? তোর জন্য কি 2 ঘন্টার ব্রেক দেবে? তাড়াতাড়ি খেয়ে নে, কাজ আছে তো। অহন আর পারমিতা একই অফিসে কাজ করে। পারমিতা অবশ্য আগে ম্যাকমেটে ছিল, হয়তো অহনের জন্যই এখানে অ্যাপ্লাই করেছিল। অহন এখন ফিনান্সিয়াল সেক্টরে আছে, মাত্র 5 বছরেই 2বার প্রমোশন পেয়ে বেশ ভালো পদে। কাজের দায়িত্বটাও ওর অনেক বেশি। এবারেও যে ওর একটা প্রমোশন হচ্ছে তাতে কারো কোনো সন্দেহ নেই। অহন নিজের প্লেটটা শেষ করে ওঠার আগে পারমিতার দিকে তাকিয়ে দেখলো একইভাবে ওর দিকে চেয়ে আছে। হালকা বকুনি দিয়েই অহন বলল, এই জন্যই তোরা স্যারের কাছে শোকজ খাস। মিস্টার চাওলা এমনি তোদের বলেন না। পারমিতা আরেকবার হেসে অহনের দিকে একইভাবে তাকিয়ে বলল, আমাকে খুব ভালোবাসিস বল? উঠে গিয়েও আরো একবার চেয়ারে বসলো অহন। পারমিতার একটা হাত শক্ত করে ধরে বলল, অফকোর্স আই লাভ ইউ পরি। এটা কোনো বলার মতো কথা হলো? তুই তো জানিস সে কোন স্কুলে পড়ার সময় থেকে। আর একটু বিশ্বাস রাখ, কিছুদিন সময় দে আমাকে। চোখের পলকে আশ্বস্ত করলো পারমিতা। শান্তভাবে বলল, যা তুই আর লেট করিস না। অহন খাবার টেবিল থেকে চলে যেতেই আরও একবার মোবাইলের স্ক্রিনটার দিকে তাকালো পারমিতা। সুচন্দার পাঠানো ফেসবুকের 2টি স্ক্রিনশট যেন ওকে বিদ্রুপ করছে। গতকাল সন্ধে ঠিক যে কটা লাইন পাঠিয়েছিল অহন, সেইগুলো অনেক আগে কেউ তার পরি বা প্রজাপতির জন্য ফেসবুকে লিখেছিল, আর অহন শুধু কপি করেছে। নিজের মনকেই বোঝালো পারমিতা ভালোবাসে বলেই তো পাঠিয়েছে, নাইবা হলো নিজের লেখা। আর কত বলতো পরি? নিতুর 4 বছর পূর্ণ হয়ে গেল। সেই নিতু হওয়ার আগের থেকে শুনছি অহন নাকি তোর জন্য কিছু ভাবছে। সে কি এত ভাবছে রে? একা একা পড়ে আছিস, বললাম এখানেই থাক, তোর নীলেশ দাও বলল তুই সেটাও শুনবি না। এক নাগারে বলেই যাচ্ছিল সুচন্দা। পারমিতা নিতুর ইচ্ছে মতো 1 বাক্স রং নিয়ে ওদের বাড়িতে এসেছে। পারমিতাকে দেখলে নিতু নানান কিছু আবদার করে। সুচন্দা বকুনি দিলে বলে, আমি তো পরীর কাছে চাইছি, সবাই তো পরীর কাছে উইশ করে। নতুন রং বাক্স পেয়ে আজ নিতু ছবির আঁকার খাতা বের করে বসেছে। সুচন্দা একটু থামতেই পারমিতা জিজ্ঞাসা করলো, আবার কি হলো বলতো? এসব শুরু করলি কেন? কাকি ফোন করেছিল তোকে? ইতস্তত করে সুচন্দা বলল, হ্যাঁ কাকি যদি ফোন করেও ভুল তো কিছু করেনি, বাবা মায়ের পরে ওনাদেরও তো কিছু দায়িত্ব থাকে। পারমিতা গম্ভীর হয়ে বলল, হ্যাঁ সে তো থাকেই, তাই তো যে কদিন কাকির ঘাড়ে খেয়েছি দিনরাত্রি কথা শুনিয়েছে। ও সব দায়িত্ব আত্মীয়তার কথা থাক না সুচি, তুই কি সেসব জানিস না যে নতুন করে তোকে বলতে হবে? দেখ পরি, আমি যদি তোর কাকির কথা ছেড়েও দিই তবু তো তোর একটা ভবিষ্যৎ আছে। মেসোমশাইয়ের যা কিছু জমা ছিল সব তো তোর পড়াশোনার নাম করেই লুট হয়েছে। এবার তুই নিজেও যদি নিজের কথা না ভাবিস। কথা এড়িয়ে যাওয়ার জন্য নিতু ড্রয়িং খাতাতে আঁকিবুকি কাটতে কাটতে পারমিতা বলল, এটা কি বলতো নিতু? এই দেখ, এই হলো সুর, আর এই ডানা, হয়ে গেল বাটারফ্লাই। সুচন্দা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই কেন বুঝিস না পরি? অহন তোর কথা বাড়িতে কোনোদিনই বলতে পারবে না।
তোকে বিয়েও করবে না। ও শুধু মিথ্যে বলে ঝুলিয়ে রাখতে পারে। তোকে তো কতবার বলছি আমাদের গিয়ে ওনাদের সাথে কথা বলতে দে। এবারও পারমিতা কোনো উত্তর দিল না। ওর উত্তর না পেয়ে সুচন্দা হালকা রাগ দেখিয়ে বলল, এই তো তোর দোষ, সব জেনে বুঝেও চুপ করে থাকবি। সেবার তোর নীলেশদা বলল ওদের অফিসে তন্ময় বলে যে নতুন ছেলেটা জয়েন করেছে, খুব ভালো দেখতে, ভালো ফ্যামিলি, কিন্তু তুই তো সব শুনে আমাকে ফোন করায় বন্ধ করে দিলি। আর কতদিন অহনকে তোর ভালো মানুষের সুযোগ নিতে দিবি? অহন আমাকে ভালোবাসে সুচি, তুই না বিশ্বাস করলেও। বকুনি দিয়ে সুচন্দা বলল, এই চুপ কর তো। ওই তো ফেসবুক থেকে ঝেড়ে দুটো লাইন পাঠিয়ে বলে তোর জন্য লিখলাম। মিথ্যের ফুল ছুরি একখানা, সে কিনা ভালোবাসে। লেখাটা মিথ্যে হলেও ভালোবাসাটা মিথ্যে নয় সুচি। অহনকে আমি সে হাফ প্যান্ট পরার সময় থেকে দেখছি, দৃঢ় স্বরে বলল পারমিতা। সুচন্দাও ব্যঙ্গ করে উত্তর দিল, হাফ প্যান্ট? আমি তো খোলা প্যান্ট থেকে দেখছি। নার্সারির থেকে চিনি ওই ঢপ মারা অহনকে। ক্লাসে এসে বলতো ওর বাবার নাকি 4টে এরোপ্লেন আছে, ও বিকেলবেলা আকাশে ওরা প্র্যাকটিস করে। পারমিতা আর উত্তর দিতে পারল না। সত্যিই তো ও ক্লাস 5-এ ওদের সাথে ভর্তি হয়েছিল, তার আগে অন্য জায়গাতে পড়তো। অবশ্য পারমিতা চুপ করে থাকলেও সুচন্দা চুপ করলো না, বলতে লাগলো, তোর মনে আছে ওর কীর্তি ক্লাস 11-এ পড়ার সময় কি করেছিল? পিয়ালদের বাগান থেকে সবকটা গোলাপ ছিঁড়ে এনে তোকে 14ই ফেব্রুয়ারির উপহার দিয়েছিল। আর কি বলেছিল? ওইগুলো নাকি ও 1 বছর ধরে টবে যত্ন করে নিজের হাতে বড় করেছে। কতবার তোর জন্য গোলাপের পরিচর্যা করতে গিয়ে কাটার আঁচড় খেয়েছে। এমন ঢপকেও তুই বিশ্বাস করিস? মাথা নিচু করে বসেছিল পারমিতা। অহনের নিয়ে এসব শুনতে ওর একদমই ভালো লাগে না, কিন্তু সুচন্দার মতো বেস্ট ফ্রেন্ড যে জীবনে অনেক পূর্ণ করলে পাওয়া যায়, সেটাও পারমিতা বোঝে। এই তো গত বছরও যখন পারমিতার শরীর খারাপ হলো, নিজের ঘর সংসার এমনকি নিতুকে অবধি ফেলে রেখে সুচন্দা বারবার হসপিটাল ছুটে যেত। তারপর হসপিটাল থেকে ছুটি পাওয়ার পরে 7 দিন জোর করে এখানেই রেখেছিল। মাঝে মাঝে পারমিতার মনে হয় এই মেয়ে নিশ্চিত ওর মাই ছিল, না হলে এত শাসন বারণ যত্ন স্নেহ বন্ধু হয়ে কেউ করতে পারে? মিনমিনে আওয়াজে পারমিতা বলল, দেখ সুচি, ও হয়তো সেদিনও গোলাপগুলো চুরি করে এনেছিল, কিন্তু এত কিছু কার জন্য করেছিল বল? চুরির গোলাপ হলেও ওর আঙুলে কাটার আঁচড়, রক্ত, এগুলো তো মিথ্যে ছিল না। নিতুর বই খাতা গুছিয়ে রাখতে রাখতে সুচন্দা বলল, এই তো চিরকাল তুই চোখে অন্ধ ভালোবাসার কাপড় বেঁধে গান্ধারী হয়ে রয়ে গেলি। অহনে নিয়ে কিছু বললাম তো ওর হয়ে ওকালতি শুরু করে দিলি। মাঝে মাঝে আমি ভাবি তুই ওর দোষ দেখতে পাস না নাকি দেখতে চাস না। মিথ্যেগুলো জেনেও ঢাকা দেওয়ার কি এতই প্রয়োজন? প্রয়োজন আছে রে, তুই বুঝবি না। কাকু আর কাকি মিলে বাবার সব সেভিংস আমার নামে লুটে খাচ্ছে জেনেও তো সেদিন চুপ ছিলাম, কিছু বলতে পেরেছিলাম। সুচন্দা গম্ভীরভাবে যুক্তি দিয়ে বলল, সবকিছু একইভাবে মেলালে হয় না পড়ি। সেদিন তোর অন্যত্র যাবার উপায় ছিল না, এখন কিসের ভয়? তুই ইন্ডিপেন্ডেন্ট, নিজের যোগ্যতায় রোজগার করিস, স্বাধীনভাবে থাকিস, ঘুরিস। আরও কিছু বলতো হয়তো সুচন্দা, তার আগে সুচন্দার বাড়ির দেওয়ালে টাঙানো ফ্যামিলির ফটোটার দিকে তাকিয়ে উদাস স্বরে পারমিতা বলল, ভয় আছে রে, স্বপ্ন হারিয়ে ফেলার ভয়, ভালোবাসার আলগা সুতোটা ছিঁড়ে পড়ার ভয়। তাছাড়া অহন ওই সামান্য মিথ্যেগুলো বলে আমাকে ভালোই তো রাখতে চেয়েছিল। মুখের উপরে মিথ্যেবাদী বলে কি লাভ হতো? আমি কি ভালো থাকতাম? আমার মতো অনাথের প্রতি ওর যেটুকু অনুভূতি আছে সেটাও হয়তো তাতে শেষ হয়ে যেত। সুচন্দার চোখ দুটোর নিজের অজান্তেই ছলছলে হয়ে উঠল। ছোটর থেকে মাহারা পারমিতাকে ও বড় হতে দেখেছে, অন্য বন্ধুর মায়ের চোখে নিজের জন্য স্নেহ খুঁজতে দেখেছে। ক্লাস 9-এ পড়ার সময় বাবা মারা যাওয়ার পরে পারমিতাকে সম্পূর্ণ একলা হয়ে যেতে দেখেছে। কাকা কাকির সংসারে পরগাছার মতো দাঁতে দাঁত লাগিয়ে পড়ে থেকে সব যন্ত্রণা সইতে দেখেছে। অহনার ওদের আপনজন করে এতকাল লড়তে দেখেছে। একটা ছোট্ট নিজের সংসারও যে কারো স্বপ্ন হতে পারে, সেটা হয়তো পারমিতার চোখে চোখ রাখলেই বোঝা যায়। সুচন্দার মনের অবস্থা বুঝেই পারমিতা হালকা হেসে বলল, কি করব বলতো, নিজেও তো পড়ি, তাই আর কোনো পরীর কাছে স্বপ্ন সত্যি করার ইচ্ছেও জানাতে পারি না। সুচন্দার বাড়ি থেকে চলে আসার আগে প্রাণের সখীকে জড়িয়ে ধরে ও শুধু বলল, তোর সব যন্ত্রণা আমি বুঝি রে, আমি তো শুধু
তোর ভালো চাই পড়ি। অহনকে বিশ্বাস করতে ইচ্ছে করলেও পারি না। মনে হয় তোকে যেন দিনের পর দিন ও বোকা করে রাখছে। একবার যদি কখনো ওকে সাহস করে বলতে পারতিস ওর সব মিথ্যে তুই জানিস, তাহলে হয়তো ছেলেটাও পরের বার মিথ্যে বলার আগে দুবার ভাবতো। হয়তো সাহস করে সত্যি ওর বাবা মাকে তোর কথাটা। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পারমিতা বলল, আচ্ছা চলি রে। নিতুকে কোলে করে আদর করতে নিতু আবার ওর আবদারটা মনে করিয়ে দিয়ে বলল, পরিমাসি এবার কি গিফট আনতে বলেছি মনে আছে তো? পারমিতা হালকা হেসে নিতুর গাল দুটো টিপে দিয়ে বলল, একদম মনে আছে, পরীরা কিচ্ছু ভোলে না। পারমিতা চলে যেতে সুচন্দা হাসতে হাসতে নিতুকে জিজ্ঞাসা করলো, তা কি আনতে বলেছিস তোর পরিমাসিকে? নিতু বড়দের মতো ভাব করে বলল, পরীর কাছে কিছু ইচ্ছে রাখলে বলতে নেই। তুমি ফেয়ারি টেল পড়োনি? সুচন্দা মনে মনে ভাবল, সত্যি মেয়েটা পড়ি, না হলে কি এত শোয়েব এত স্থির থাকতে পারে? অহনের কেবিন 10th ফ্লোরে। আজ বেশ সেজে গুজেই অফিসে এসেছিল পারমিতা। অহনের পছন্দের আকাশি রঙের কুর্তি, হালকা লিপস্টিক, চোখে কাজল। অবশ্য লাঞ্চ ব্রেকেও অহন সেসব কিছু নোটিশ করেনি। মিস্টার চাওলা কি সব কাজ দিয়েছে, কত প্রেশার, সেই নিয়েই খেতে খেতে মিনিট 15 গল্প করেছে। ওদের অফিসের বেশিরভাগ স্টাফই লাঞ্চ সারে কাছের একটা রেস্তোরাঁতে। গতকাল রাত্রি থেকে আজ দুপুর অবধি পারমিতা আশা করেছিল হয়তো অহন কিছু বলবে, কিন্তু দুপুর পেরিয়ে যেতে ওর মনে হতে লাগলো অহন নিশ্চিত ভুলে গেছে। তবে পারমিতা তো অন্য মেয়েদের মতো নয় যে ভুলে গেলে রাগ করে চলে যাবে বা একরাশ অভিমান করে কথা বলা বন্ধ করে দেবে। তাই বিকেলে ছুটির পরে ও নিজেই দায়িত্ব নিয়ে অহনের কেবিনে গিয়ে ডাকলো। ব্যস্ততা থাকলেও অহন বাইরে বেরিয়ে এলো। হালকা হেসে পারমিতা বলল, আজ কি ভুলে গেছিস? অহন নিজের মাথার উপরে জোর দিয়ে মনে করার চেষ্টা করলো আজ কি। মনে পড়লো ঘরে কি একটা পুজো আছে বলেছিল ওর মা, তাড়াতাড়ি বাড়ি ফিরতেও বলেছিল। ইতস্তত করে বলল, হ্যাঁ জানি তো, সেই জন্যই তো তাড়াতাড়ি বেরোবার চেষ্টা করেছিলাম। পারমিতার মুখে হালকা হাসি রেখা দেখা দিল। চটজলদি জিজ্ঞাসা করলো, তুই এখান থেকে একেবারে বেরোবি? আচ্ছা আমি ওয়েট করছি, তাহলে তোর কতক্ষণ লাগবে? কথাগুলো অহনের মাথার উপর দিয়ে গেল। ভাবলো আজ কি পারমিতার সাথে কোথাও যাওয়ার ও প্ল্যান করেছিল। বাইরে তাকিয়ে দেখলো মেঘটা অন্ধকার করে আসছে। গলা ছেড়ে বলল, ইয়ে মানে আজ আসলে মেঘটা এত অন্ধকার করে এসেছে। বর্ষাকালে মেঘ করবে না, বৃষ্টি হবে না? খুব সহজভাবে উত্তর দিল পারমিতা। অহন আরো কিছু বলবার আগেই ওদের অফিসের রুচিকা বেরোবার পথে পারমিতাকে দেখেই বলল, ও পারমিতা দি, আমি ভেবেছিলাম তুমি আজ আসোনি, না হলে আমি আগে উইশ করে আসতাম। এনিওয়ে হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। পারমিতা মিষ্টি হাসিতে রুচিকাকে বলল, থ্যাংক ইউ, মনে ছিল তোমার? রুচিকা অবশ্য মনে রাখা মিথ্যের ধার দিয়েও গেল না, স্পষ্ট করে সত্যিটাই বলল, মনে কি করে না থাকে, সকালেই তো ফেসবুকে নোটিফিকেশন এলো, পার্টি চাই কিন্তু। এইদিকে ততক্ষণে মনে মনে ঢোক গিলতে শুরু করেছে অহন, ভাবছে কি করে ম্যানেজ করা যায়। রুচিকা এতক্ষণ সম্ভবত অহনকে দেখেনি। অহনকে দেখতে পেয়েই বলল, ও স্যার আপনি, আপনার তো আজ ফিরতে মনে হয় রাত্রি হয়ে যাবে, চাওলা স্যার যা কাজ দিয়েছে। পারমিতা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, রাত্রি হয়ে যাবে মানে? আমি তো অহনের জন্যই। অহন পরিস্থিতি সামলাতে বলে উঠল, না না খুব দেরি হবে না, এই তো। রুচিকা অবশ্য আর বেশি দেরি করলো না। ছাতাটা ব্যাগে নিয়েছি কিনা দেখে নিয়েই বলল, আচ্ছা আমি চলি স্যার, এমনিতেই চারপাশে জল কাদা, আবার বৃষ্টি এলে খুব অসুবিধা হয়ে যাবে। রুচিকা চলে যেতেই পারমিতাকে কিছু প্রশ্ন করতে না দিয়ে অহন বলল, সবাই এখন থেকে আমাদের ব্যাপারে জানলে সেটা ঠিক হবে না, তাই ডিনারের প্ল্যানটাও বললাম না। পারমিতা একটু গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলো, কেন? আমাদের রিলেশনটা সবাই জানলে কি হবে? নিকিতার মতো মেয়েগুলো আর তোর উপরে ক্রাশ খাবে না, প্রপোজ করবে না? পারমিতার চোখের পাতা দুটো কেমনই ভারী দেখাচ্ছিল। হয়তো সেটা দেখে অহনের বুকের ভিতরটাও চিনচিন করছিল। হালকা করে গলা ঝেড়ে অহন বলল, ধুর কি যে বলিস, আমরা যে ছোটবেলার বন্ধু সেটা তো এখানে সবাই জানে। এখন দেখলি তো রুচিকা কেমন বার্থডে উইশ করে পার্টি চাইলো। এবার আমি যদি আমাদের রিলেশনের ব্যাপারটা সবাইকে জানিয়ে দিই তো গ্র্যান্ড পার্টি চাইবে। তাছাড়া আমি চেয়েছিলাম বাবা মাকে জানিয়েই বড় করে সব অ্যানাউন্স করব। মানে ঘরে যদি অন্য কারোর মাধ্যমে জানতে পারে তাহলে ব্যাপারটা খারাপ হবে। পারমিতার ঠোঁট দুটো হয়তো অভিমানেই কাঁপছিল। সুচন্দার কথাগুলো ওর খুব বেশি মনে আসছিল। অহন কি তবে শুধু ওকে ঝুলিয়ে রাখতেই চাইছে? কাঁদো কাঁদো স্বরে আজ প্রথমবার অহনের কাছে অভিযোগ করলো পারমিতা, যেদিন গোলাপ দিয়েছিলি, যেদিন প্রপোজ করেছিলি, সেদিন কেন বাড়িতে বলে করিসনি? আমার সাথে ডিনারে যাওয়ার সময় মনে হয় না তোর বাড়িতে জানলে কি ভাববে? নাকি বাপ মা মরা অনাথ মেয়ে দেখে ভেবেছিলি প্রেম করলেও প্রশ্ন করার কেউ? পারমিতার কথাগুলো সহ্য করতে না পেরেই ওর মুখে আঙুল দিয়ে অহন বলল, সরি রে, এবার সবাইকে জানিয়ে দেব।
চোখ দুটো হালকা হাতে মুছে নিয়ে পারমিতা বলল, আমি খুব বোকা বল অহন, তুই যা খুশি বুঝিয়ে রাখিস। এই যেমন আজ আমার বার্থডে বলে তোর খেয়ালই ছিল না, আর এখন জানতে পেরে। অহনের একদম ইচ্ছে করছিল না পারমিতাকে কষ্ট দিতে। ওর ভিজে চোখের পাতা, লেপ্টে যাওয়া কাজল দেখে বড্ড মায়া হচ্ছিল। নিজেকে ওর খুব বেশি অপরাধী লাগছিল। অহনের মনে হচ্ছিল যে কোনোভাবে আজ এই মুহূর্তে পারমিতাকে ওর খুশি রাখাটাই সবচেয়ে বেশি জরুরি। কিন্তু অফিসের এত কাজ আজ ও কিছুটা যেচেই নিজের মাথাতে নিয়েছে। না হলে তো চাওলা স্যার মিস্টার অধিকারীকেই ওভার ডিউটির জন্য বলেছিলেন। মিস্টার অধিকারীও এমনভাবে মানা করে দিলেন। পারমিতাকে শান্ত করতে অহন বলে বসলো, সব মনে ছিল আমার। তোর বার্থডে কি আমি ভুলতে পারি বল? আসলে কাজটা হঠাৎ করেই এলো। না হলে মনেই যদি ছিল তাহলে রাত্রি 12টার পর থেকে এখন বিকেল 5টা অবধি একটা উইশও কি করা যেত না? অহন মনে মনে ভাবলো কাজের চাপে আজ ফেসবুকটাও লগ ইন করেনি। না হলে হয়তো রুচিকার মতো ওর কাছেও নোটিফিকেশন চলে আসতো। ইতস্তত করে মাথা চুলকে অহন বলল, আসলে তোকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম। একই রকম বিদ্রুপ ভরা স্বরে পারমিতা জিজ্ঞেস করলো, কি সারপ্রাইজ? অহনের সহ্য হচ্ছিল না পারমিতার চোখে ওর প্রতি এত বিদ্রুপ অবিশ্বাস। এতদিনও ওর পরীকে যে মিষ্টি হাসিতেই দেখেছে, অহনকে যে কখনো পারমিতার লালচে চোখের কারণ হতে হবে ও কিছুতেই ভাবতে পারছে না। মাথা চুলকে অহন বলল, মানে আজ আমি সকালেই, মানে একদম সকালেই, ওই মা যখন কি একটা পুজোর কথা বলছিল তখনই মাকে তোর কথা বললাম। পারমিতা অবিশ্বাসী চোখে অহনের দিকে তাকিয়ে থাকতেও বলল, হ্যাঁ রে, সত্যি বলছি, এটাই সারপ্রাইজ রেখেছিলাম তোর জন্য। আজ তোর কথা সব বললাম, মানে তোর সাথে আলাপ, তারপর তোকে ভালো লাগা। স্কুলে পড়ার সময় থেকেই আমরা একে অপরকে চিনতাম। এখন এই যে তুই আমি একসাথে একই অফিসে জব করি, এই সব। পারমিতা নিজেও বুঝতে পারেনি কখন ওর চোখের জলটা শুকিয়ে গেছে। অনেকটা আশার আলো খুঁজে পেয়েই যেন পারমিতা জিজ্ঞাসা করলো, আর কাকিমা কি বললেন? অহন এদিক ওদিক তাকিয়ে হালকা হেসে নিজের হাতের আঙুলগুলোতে মটমট আওয়াজ করে বলল, মা আর কি বলবে, বলল পরীকে একদিন নিয়ে আয়, কথা বলবো। মনের মধ্যে বেশ কিছুটা দ্বিধা নিয়েই পারমিতা আবার জিজ্ঞাসা করলো, তুই কাকিমাকে বলেছিস আমার ব্যাপারে, মানে আমার বাবা মায়ের কথা? গলাটা আরো একবার ঝেড়ে অহন বলল, আসলে সবকিছু একসাথে বললে আবার কি হয়, মানে ভাবলাম আগে তোকে নিয়ে যাই, তারপরে একটু একটু করে না হয় সব বলা যাবে। পারমিতার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে ওর জন্মদিনে এর চেয়ে সেরা উপহার আর কিছু হতেই পারে না। হালকা হেসে পারমিতা বলল, চল না তবে আজই তোদের বাড়িতে যাই, কাকু কাকিমার কাছেও জন্মদিনের আশীর্বাদ পাবো। চশমাটা নাকের সাথে ঠিক করে নিয়ে অহন একটু ইতস্তত করে বলল, না মানে আজকেই তোকে নিয়ে যাব বলে কিছু তো তেমন বলে আসেনি। তাছাড়া রুচিকার কাছে তো শুনলি। মিস্টার অধিকারী কাজটা ডিনাই করতেই স্যার আমাকে ধরিয়ে দিলেন। এখন জানিসই তো চাওলা স্যার আমাকে কত ভরসা করেন। বাকি অবশ্য অহনকে আর কিছু বলতে হলো না। পারমিতা আজ যেটুকু পেয়েছে তাতেও অনেক খুশি। ওর মনে হচ্ছিল ওর এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে, জন্মদিন সত্যিই সার্থক। তাই খুশিতে গদগদ হয়েই বলল, তুই সত্যি আজ আমাকে অনেক বড় সারপ্রাইজ দিলি অহন, আই অ্যাম রিয়েলি ভেরি হ্যাপি। আচ্ছা তুই কাজ কর, আমি সূচিকে সব বলি, আর রাত্রে ফোন করিস, জানাস কবে যাচ্ছি তোর বাড়িতে। পারমিতাকে খুশি মনে অফিস থেকে পাঠাতে পেরে অহন নিজেও একটা বড় দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে বলল, যদি আমার এই টুকরো মিথ্যেগুলো তোর মনে এত খুশি এনে দেয় তো আমি 1000বার এমন মিথ্যে বলতে রাজি আছি। কি কি সব বলছো? এটা কখনোই সম্ভবই নয়। কে তোমাকে এসব বলেছে? হ্যাঁ, অহন ওভার ডিউটি করছিল বলে তো আমি জানতাম। আমাদের তো দেখা হলো, কিন্তু এরকম কিছু হতেই পারে না। বিমল মজা করেছে তোমার সাথে। আরে আমি অহনকে চিনবো না? ও আমার, মানে আমার খুব ছোটবেলার বন্ধু। দাঁড়াও, এখনই ওকে কল করছি। রুচিকার কলটা কাটার পরেও পারমিতা দরদর করে ঘামছিল। কথাটা কি সত্যি হতে পারে? মানে ওদের অফিসের ওই জুনিয়র নিকিতাকে অহন একলা অফিসে পেয়ে, কিন্তু লেডিস টয়লেটে অহন যাবেই বা কেন? এটা কি করে হতে পারে? অহন নিকিতাকে সেক্সুয়ালি হ্যারেস? না না, কি সব ভাবছে ও? এরকম হতেই পারে না। অহনের নাম্বারে পরপর দুটো কল হয়ে কেটে গেল। রাত্রি প্রায় 11টা বাজে। অহনের বাড়ি নম্বরে কখনো ফোন না করলেও নম্বরটা সেভ করা ছিল পারমিতার মোবাইলে। কখনো কখনো অহন নিজেও এই নম্বর থেকে পারমিতাকে কল করেছিল। এবার সেই নম্বরটায় ডায়াল করলো। দুটো রিং হবার পরেই ওপাশ থেকে ভদ্রমহিলার ভারী গলার আওয়াজ পাওয়া গেল। হ্যালো, হ্যালো, কে বলছেন? পারমিতা হাতের মুঠো দুটো শক্ত করে কোনো ক্রমে বলল, কাকিমা, অহন বাড়ি ফিরেছে, ওকে একটু ফোনটা দেবেন, কল করে পাচ্ছি না। তুমি কোথা থেকে বলছো? ওর মোবাইলে আমরাও তো পাচ্ছি না। একটু রাত হবে বলেছিল, কিন্তু আজ তো অনেক লেট হচ্ছে। অহনের মা কমলা দেবীর কথা শুনে বুকের ভিতরটা
আরও একবার ছ্যাক করে উঠল। তবু হয়তো ওনাদের সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যেই পারমিতা বলল, ও এখনো ফেরেনি, ফিরে যাবে, চিন্তা করবেন না। তুমি কি ওর অফিসের কলিগ? পারমিতা ইতস্তত করে বলল, না কাকিমা, মানে হ্যাঁ, মানে আমি আমি মানে পড়ি। কমলা দেবী পারমিতার তোতলানোতেই বিরক্ত হয়ে বললেন, কে পড়ি? পারমিতা একটা ঢোক গিলে বলল, কাকিমা, আমি পারমিতা বসু। আজ সকালে অহন আমার কথা আপনাকে বলেছিল না? কমলা দেবী কিছুই জানেন না এমনভাবে বললেন, কি বলেছিল? কে বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। পারমিতার মাথাতে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছিল। তবুও একবার শেষ চেষ্টা করতেই বলল, কাকিমা, আজ আমার জন্মদিন। সকালে আপনি যখন পুজোতে বেরোচ্ছিলেন, আপনাকে অহন সব বলেছিল। মানে আমি আরও ক্লাস 5 থেকে একসাথে পড়েছি, আর এখন একই কোম্পানিতে। কমলা দেবী একই রকম মেজাজে বললেন, না তো, অহন আমাকে কখনো কিছু বলেনি। ফোনটা রাখার পরে পারমিতার খুব ইচ্ছে করছিল গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে। ওর এত বছরের ভালোবাসা, তপস্যা, স্বপ্ন সব মিথ্যে হয়ে গেছে। সুচন্দা ঠিকই চিনেছিল অহনকে। অহন একটা ফ্রড, মিথ্যুক, প্রতারক ছাড়া আর কিচ্ছু নয়। পারমিতা যে আজ নিজের কাছেই হেরে গেছে। তুই বিশ্বাস কর পরি, এসব আমি করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। আরে তুই ভাব, আমি লেডিস টয়লেটে কেন যাব? আমাকে টার্গেট করা হয়েছে, সবই প্ল্যান্ড। মিস্টার অধিকারীর গতকাল প্রজেক্টের কাজটা কমপ্লিট করতে না চাওয়া, কাজটা স্যারের আমাকে হ্যান্ড ওভার করা, রাত্রে আমার অফিসে থাকা, তারপর নিকিতারও অফিসে রয়ে যাওয়া। কেন কেন আমি তোকে বিশ্বাস করব বলতে পারিস অহন? ধমক দিয়ে পারমিতা জিজ্ঞাসা করলো, গতকাল সারা রাত্রি লকআপেই ছিল অহন। যেভাবে ঘটনাটা চোখের সামনে সাজানো হয়েছিল, তাতে করে মিস্টার চাওলাও বাধ্য হয়েছিলেন ওনার সবচেয়ে সক্ষম এমপ্লয়িকেও পুলিশের হাতে তুলে দিতে। আজ দুপুরে বেল পাওয়ার পরে অনেকবার পারমিতাকে অনুরোধ করেই ওর সাথে দেখা করতে এসেছে। অফিসের কাছাকাছি একটা রাস্তার ফুটপাতে দাঁড়িয়েছিল ওরা। অহন আবার ওকে বোঝাবার চেষ্টা করলো, প্লিজ পড়ি, কেউ না বিশ্বাস করলেও তুই অন্তত কর। মায়ের চোখেও আজ আমি অবিশ্বাস দেখেছি। অফিসে তো মনে হয় না মুখ দেখাতে পারবো। যেভাবে কেসটা হাইলাইট করা হচ্ছে, তোদের সবার ঘৃণা নিয়ে আমি কি করে বাঁচবো বল? শান্তভাবে উত্তর দিল পারমিতা, তোকে কেউ কিভাবে বিশ্বাস করবে অহন? তুই কখনো সত্যি বলেছিস? সুচন্দা ঠিক বলতো, ওই তোকে ঠিক চিনেছিল, তুই একটা মিথ্যুক, প্রবঞ্চক। অবাক হয়ে পারমিতার দিকে তাকিয়ে রইল অহন। পারমিতা বলতে লাগলো, ছোটর থেকে তোর সব মিথ্যেকে আমি সয়েছি। তখনই আমার বুঝে যাওয়া উচিত ছিল আমাদের সম্পর্কটার ভবিষ্যৎ কি। মনে পড়ে পিয়ালদের বাগানের গোলাপকে নিজের হাতে লাগানো গাছের ফুল বলে তুই আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে উপহার দিয়েছিলি। সব জেনে আমারই উচিত ছিল ছুড়ে দেওয়া। কোনো এক অজানা দুর্বলতাতে পারিনি, প্রশ্রয় দিয়েছি তোর মিথ্যেকে। তোর সাহস বেড়েছে। এই তো সেদিন ফেসবুকে 4টে লাইন কপি করে আমাকে পাঠিয়ে বললি তোর নিজের লেখা। তুই কি ভাবিস এইগুলো আমি বুঝতে পারতাম না? সব জানতাম। তবুও নিজের মনকে বোঝাতাম তুই যা করতিস তা আমাকে ভালো রাখার জন্যই। পারমিতাকে থামিয়ে দিয়ে অহন কাতরভাবে বলল, সত্যি বলছি পরি, আমি যা মিথ্যে বলেছি তোকে ভালো রাখার জন্যই, তোর মুখে হাসি দেখার জন্যই। নিজেকে আর শান্ত রাখতে পারল না পারমিতা, চেঁচিয়ে উঠে বলল, মিথ্যে মিথ্যে মিথ্যে। মিথ্যে বলাটা তোর অভ্যেস হয়ে গেছে অহন, তাই তো এখনো আমার চোখে চোখ রেখে অনবরত মিথ্যে বলে যাচ্ছিস। কাল সকালে তুই কাকিমাকে আমার ব্যাপারে কিচ্ছু বলিসনি। কাকিমা পরি বলতে কাউকেই চেনে না। তুই অস্বীকার করতে পারিস এটা? মাথা নিচু করে অহন বলল, হ্যাঁ, মিথ্যে বলেছি আমি। তোর ওই কাজেও লেপটে যাওয়া চোখে বড় বড় জলের ফোঁটা দেখতে পারিনি বলে, তোকে জন্মদিনে কাঁদাতে চাইনি বলে, তোকে খুশি রাখতে চেয়েছিলাম বলে। ভুল অহন, মিথ্যে বলে কাউকে খুশি রাখা যায় না। যখন সত্যিটা সে জানতে পারে তখন চোখে জল না দেখতে পেলে অন্তরে সে কাঁদে। আমারই উচিত ছিল প্রথম মিথ্যেতেই তোকে চিনে যাওয়া। তোর মতো ছেলের সাথে অন্য রিলেশন তো দূর, বন্ধুও না ভাবা। ঘেন্না হচ্ছে আজ নিজের প্রতি। ছি, নিকিতার নাকি তোর প্রতি ক্রাশ ছিল? আরে তোর নোংরা দৃষ্টি ছিল ওর প্রতি, তাই তো সুযোগ পেয়েছে। ছি। পারমিতার মুখে অহন নিজের এই অপবাদটা কিছুতেই সহ্য করতে পারছিল না। পারমিতার কথার প্রতিবাদ করেও আবারও বলল, তোকে ভালো রাখার জন্য যা মিথ্যে বলেছি সেটা আলাদা পড়ি, কিন্তু এতটাও খারাপ আমাকে ভাবিস না। আমি তোকে ছাড়া আর অন্য কোনো মেয়ের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে কথাও বলি না। বিদ্রুপ করে পারমিতা উত্তর দিল, হ্যাঁ, এটা অবশ্য সত্যিই বলছিস। অন্য মেয়েদের চোখের দিকে নয়, শরীরের দিকে তাকিয়ে কথা বলিস। জোর গলায় অহন বলল, শাট আপ পড়ি, এসব তুই কি বলছিস আমাকে? আমি না হয় মিথ্যুক, তোর এতদিনের বিশ্বাস ভালোবাসাও কি মিথ্যে ছিল? রাগে থরথর করে কাঁপতে কাঁপতে পারমিতা রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, সব মিথ্যে। অহন নিজেকে ঠিক প্রমাণ করার মরিয়া চেষ্টাতে পারমিতার হাতটা ধরে বলতে লাগলো,
পরি, তুই বিশ্বাস কর আমি নির্দোষ। লোকে যে যা খুশি ভাবুক, অফিসের সবার ঘেন্না আমি সয়ে নেব, কিন্তু তুই এইভাবে কথা বলিস না। বিশ্বাস কর, কালকে রাত্রিটা সত্যি আমার জীবনে অভিশপ্ত ছিল। না হলে নিকিতার কথা শুনে আমি লেডিস টয়লেটে জল আসছে কি না কেন চেক করতে যাব? ওরা সব জানতো, একমাত্র টয়লেট আর টয়লেট প্যাসেজেই কোনো সিসিটিভি নেই। কাল অফিসের স্টাফ খুব কম ছিল। নিকিতা আমাকে ডেকে নিয়ে গিয়ে জোরাজোরি শুরু করে। আমি বাধা দেওয়ায় নিজের জামা নিজে ছিঁড়ে নিয়ে অদ্ভুতভাবে সবার সামনে চেঁচাতে চেঁচাতে বেরিয়ে আসে। বিশ্বাস কর, পুরোটা সাজানো, পুরোটাই নাটক। আমাকে কোনো কারণে ফাঁসিয়েছে। নিকিতা একটা নোংরা, বাজে, জঘন্য চরিত্রের। অহনের গালের উপরে সজোরে চড়টা এসে পড়ল। লাল বড় চোখে তাকিয়ে পারমিতা বলল, পরের বার কোনো মেয়ের সম্পর্কে এরকম মন্তব্য করার আগে নিজেকে আয়নার সামনে দেখিস, নিজের চরিত্রটা যাচাই করিস। সুচন্দার বাড়িতে গিয়ে সবকিছু বলার পরে দুই হাতে মুখ ঢেকে কাঁদছিল পারমিতা। সুচন্দা ধীরে ধীরে পারমিতার পাশে বসে ওর কাঁধে হাত রেখে বলল, পরি, এখন তোকে শক্ত হতে হবে। তোর এই অবস্থায় ভেঙে পড়লে কি করে হবে বল? পুরো দুনিয়া আজ অহনকে খারাপ ভাবছে। তুইও যদি ওর পাশে না থাকিস। অবাক হয়ে সুচন্দার দিকে তাকালো পারমিতা। সুচন্দা আবারও বলল, হ্যাঁ পরি, একমাত্র তোর দেওয়া মনোবলই ও অফিসে আগের মতো আসতে পারবে, নর্মাল হতে পারবে। নয়তো দিনের পর দিন ঘরের মধ্যে কাটাতে কাটাতে কি হবে ভেবেছিস? হয়তো ডিপ্রেশনেই চলে যাবে ছেলেটা। কান্না ভেজা গলাতে পারমিতা বলল, কেন সুচি? আমি বা ওকে কেন বিশ্বাস করব? ও আজ অব্দি কোন কথাটা আমাকে সত্যি বলেছে? সুচন্দা দৃঢ়ভাবে উত্তর দিল, হ্যাঁ, অহন মিথ্যুক ছিল। তোকে অনেক কিছু মিথ্যে বলেছে, কিন্তু তার শাস্তি তো এটা হতে পারে না। আর তুই যদি এই অবস্থায় ওর থেকে দূরে গিয়ে ওকে শাস্তি দিতে চাস, তাহলে আমি বলবো শাস্তি তো তোর আরও বেশি প্রাপ্য, কারণ ওর থেকে তুই অনেক বেশি দোষী। সুচন্দার কথা শুনে ভীষণ অবাক হয়ে গেল পারমিতা। ও ভাবতেই পারেনি যে সুচন্দা কখনো অহনকে সমর্থন করতে পারে, বিশেষ করে এতকাল ধরে যে অহনকে সুচন্দা মিথ্যুক, প্রবঞ্চক বলে এসেছে। সুচন্দা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, দেখ, আমরা আজ কেউই মাইনর নই। অহনের সব মিথ্যে তুই এতদিন জেনেও প্রশ্রয় দিয়ে গেছিস, এমনকি আমাকেও কিছু বলতে দিসনি। চিরকাল ওর মিথ্যের হয়ে ওকালতি করেছিস, বল করিসনি? মাথা নিচু করে বসে রইল পারমিতা। সুচন্দা বলতে লাগলো, একটা কথা নিশ্চয়ই শুনেছিস, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান দোষী। এবার তুই ভাব, সেই প্রথম দিনই যদি অহনের মিথ্যেটা ওর মুখের উপরে বলে দিতিস, তাহলে কি বারবার তোর সাথে মিথ্যে বলার ছলনা করার সাহসও পেত? মিনমিনে স্বরে পারমিতা বলল, কিন্তু সুচি, ওর ভালোবাসাটা যে মিথ্যে ছিল না, তাই ওর সব মিথ্যে সয়েও আমি। এতদিন যদি ওই ভালোবাসার উপরে ভরসা ছিল, আজ কেন নেই বল? আচ্ছা, তুই তো তোর কাকা কাকি দিল্লি শিফট হয়ে যাওয়ার পরে ফ্ল্যাটে একা থাকিস, ইচ্ছে করলে তার অ্যাডভান্টেজ অহন নিতে পারতো। বলতো, গত 4 বছরে কখনো গেছে তোর ফ্ল্যাটে? দুদিকে ঘাড় নেড়ে আবারও গলা নামিয়ে পারমিতা বলল, না রে, কখনো যাওয়ার কথাও বলেনি। বাইরে ড্রপ করে দিয়েছে, তবুও ও তো আজ অব্দি আমাকে সেইভাবে কিছুই, মানে বন্ধুর মতোই এতগুলো বছর ধরে ঘুরেছি ফিরেছি, ডিনার করেছি, কিন্তু। সুচন্দা হালকা হেসে বলল, তোর হয়ে গলা ফাটাবার কেউ নেই জেনেও যে এত বছর নিজেকে ধরে রাখলো সে কিনা নিকিতার মতো একটা মেয়েকে, মানে তুই এটা বিশ্বাস করিস? পারমিতা এবার বুঝতে পারছিল ও অহনের প্রতি রাগে এতটাই অন্ধ হয়ে গেছিল, নিজের সব চেতনা হারিয়ে ফেলেছিল। বিড়বিড় করে পারমিতা বলল, আসলে অহন আমাকেও বলছিল, মানে 2 দিন আগে এসব কিছু ঘটার পর আমাকে ডেকে সব বলেছিল নিকিতা কিভাবে ওকে ফাঁসিয়েছে, এর পিছনে নাকি আরো ষড়যন্ত্র আছে। কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি, মানে তখন ওর এতদিনের সব মিথ্যে বারবার যেভাবে মনে পড়ছিল। এটাই হয়, যতদিন চোখে আবেগের কাপড় বাঁধা থাকে সব ঠিক, আর সেটা সরে গেলেই সব ভুল। পড়ি, নিজের ব্রেন ইউজ কর, ভাব কারা ষড়যন্ত্র করেছে, তাদের এক্সপোজ কর। তুই ওই অফিসে আছিস, তোদের রিলেশনটাও কেউ সেভাবে জানে না, এটাই তোর স্ট্রেংথ। তার আগে কথা বল অহনের সাথে। আর শোন, এটাই তোর সুযোগ, শুধু অহনের জীবনে নয়, ওর পুরো ফ্যামিলির সবাইকে ইমপ্রেস করার, ওদের সংসারের একজন হয়ে ওঠার। চোখের জলটা মুছে উঠে দাঁড়ালো পারমিতা। ওকে যে পারতেই হবে। এতদিন সত্যি লক্ষ্য করেনি পারমিতা, হয়তোবা নিজের স্বপ্নে অহনকে নিয়ে এতটাই ব্যস্ত থাকতো, আলাদা করে চোখেও পড়েনি। কিন্তু গত কয়েকদিন ধরে ভালো মতো লক্ষ্য করেছে নিকিতার সাথে ওদের অফিসের মিস্টার অধিকারীর ঘনিষ্ঠতা। আজ ঠিক ওয়াশরুমের সামনে নিকিতাকে একা পেয়ে জিজ্ঞাসা করলো পারমিতা, তোমার তো শুনেছিলাম মিস্টার অহন চক্রবর্তীকে ভালো লাগতো, আজকাল দেখছি মিস্টার অধিকারীর আগে পরে ঘুরছো। নিকিতার ব্রেন যে কতটা দুর্বল সেটা এই কিছুদিন একই অফিসে কাজ করার দরুন তো বুঝেই গেছে পারমিতা। নেহাতি মিস্টার অধিকারী সুরক্ষিত বলয়ের মাঝেও থাকে বলে ঠিক সুযোগ করে উঠতে পারছিল না। পারমিতা আবার হালকা হেসে বলল,
আরে ভয় পেও না, আমি তোমার আর অহনের রিলেশনের ব্যাপারে মিস্টার অধিকারীকে কিছু জানাবো না। আফটার অল অহন আমার খুব ছোটবেলার বন্ধু। নিকিতার সাথে সাথেই বলে উঠল, কিসের রিলেশন, আমাদের মধ্যে কিছুই তো নেই। সেদিন রাতেও আমাকে একা পেয়ে তুমি তো সব শুনেছো। কোর্টে কেস চলছে, তারপরে অহন খোলা ঘুরে বেড়াচ্ছে। কেন নিকিতা, তোমার কি ভয় হয় ওকে নিয়ে? মানে তুমি কি ভাবো তোমার আর ওর রিলেশনের কথাটা ও মিস্টার অধিকারীকে জানিয়ে দেবে? শোনো, যদি তুমি এমন ভাবছো তাহলে আমি তোমাকে নিশ্চিত করছি অহন এরকম ছেলেই নয়। নিকিতা হা করে পারমিতার দিকে তাকিয়ে রইল। পারমিতা বুঝতে পারলো নিকিতার ব্রেন ওয়াশ শুরু হয়েছে। পারমিতা খুব দুঃখের সাথে বলল, আসলে কি জানো তো নিকি, হ্যাঁ তোমাকে আমি নিকিই বলছি। আসলে অহনও তোমাকে তাই বলে আমার কাছে। নিকিতা অবাক হয়ে বলল, অহন আমাকে নিকি বলে? তোমার সাথে আমার নিয়ে কথা বলেছে ও? হ্যাঁ বলেছে তো, আগেও বলেছিল। অহন বলেছিল ওর তোমাকে খুব ভালো লাগে, কিন্তু আমি তো অহনকে ছোটর থেকে চিনি। ছেলেটা এতটাই লাজুক যে তোমাকে বলে উঠতে পারেনি। তারপরে ওর কনজারভেটিভ ফ্যামিলি। নিকিতার কপালে ভাঁজ পড়ল। কি একটা ভেবেইও বলল, তুমি এসব আমাকে এমনি বলছো, সব মিথ্যে। আমি কতবার অহনকে ইনডাইরেক্ট প্রপোজাল দিয়েছি, কতবার ওকে বলার চেষ্টা করেছি আমি ওর প্রতি কি ফিল করি, কিন্তু ও তো আমাকে পাত্তাই দেয়নি। পারমিতা আত্মবিশ্বাসী স্বরে বলল, হ্যাঁ দেয়নি, তোমাকে বললাম না কাকিমার কথা। মানে অহনের মা, ওনাকে অহন ভীষণ ভয় পায়। আর উনি চান না ওনার ছেলে এসব প্রেম ভালোবাসা করে, মানে এজন্য উনি কখনো আমাকেও বাড়িতে অ্যালাউ করতেন না। সন্দেহের চোখে তাকিয়ে নিকিতা জিজ্ঞাসা করলো, কিন্তু তুমি এসব এতদিনে কেন বলছো? আর তো কিছু ঠিক হওয়ার নেই? পারমিতা ভীষণ রকম চালাকি করে বলল, কে বললো ঠিক হওয়ার নেই? তুমি ওর সাথে চাইলেই কথা বলতে পারো, আমি মিট করিয়ে দেব। ইতস্তত করে নিকিতা বলল, কিন্তু এত কিছুর পরেও অহন কি আমাকে অ্যাকসেপ্ট করবে? আরও একবার হেসে পারমিতা বলল, কে বলেছে করবে না? ইনফ্যাক্ট জানো ও তোমাকে কতটা ভালোবাসে। এত সব কিছু হওয়ার পরেও ও ভাবছে তুমি ওকে পাওয়ার জন্য জাস্ট কতটা ডেসপারেট ছিলে। মানে এসব তো তুমি ওকে না পাওয়ার জন্যই করেছো। কতটা ভালোবাসো তুমি ওকে সেটাইও বুঝেছে এসবে। আর ভালোবাসাতে কি ঠিক ভুল বা সত্যি মিথ্যে বলে কিছু হয় বলো? নিকিতা তোতলিয়ে বলল, না গো পারমিতাদি, শুধু সেজন্য আমি ওর ক্ষতি করতে চাইতাম না আসলে। মানে পারমিতা তো নিকিতার কাছে এই স্বীকারোক্তিটাই চাইছিল, তাই নিকিতা থেমে যেতে ও আবার ওকে উস্কে দিয়ে বলল, আমি জানি তুমি কেন হেজিটেট করছো, ভাবছো হয়তো আমি অহনকে এসব কথা বলে দেব, কিন্তু আমি এসব ওকে কেন বলবো? আমি তো চাই তোমাদের মধ্যে সব ঠিকঠাক হয়ে যাক। তোমাকে আমি নিজের একটা সিক্রেট বলছি নিকি, তুমি কাউকে বলো না যেন। আমি না সেই ক্লাস 5 থেকে অহনকে ভালোবাসতাম। তোমার কথা ওর কাছ থেকে শোনার পর তোমার প্রতি খুব হিংসেও হতো। তুমি হয়তো দেখেছো আমি তোমাকে এড়িয়ে চলতাম, অহনের আশেপাশে তোমাকে দেখলেও বিরক্ত হতাম। একটু ভেবে নিকিতা বলল, হ্যাঁ আমি দেখেছি তো। ইনফ্যাক্ট আমি তো ভেবেছিলাম তোমাদের মধ্যেই কিছু। হালকা হেসে পারমিতা উত্তর দিল, কোথায় কি, ও তো শুধু নিক্কিকেই ভালোবাসে, তাই ওকেও আমি আমার মনের কথা জানতে দিনি। তুমি কখনো বলো না প্লিজ, আমি শুধু চাই তোমরা দুজনে ভালো থেকো, তাহলে আমিও তোমাদেরকে মিলিয়ে দিয়ে ভালো থাকবো। নিকিতা এবার ফ্যাস ফ্যাস করে কাঁদতে কাঁদতে বলল, তুমি খুব ভালো গো দিদি, জানো এসব ওই পঙ্কজ অধিকারীর জন্য হয়েছে। ওর তো খুব রাগ ছিল অহনের উপরে। গতবারে মিস্টার অধিকারী প্রমোশনটা অহন ছিনিয়ে নিয়েছিল না, তাই উনি আমার কাছে সব শুনে বুঝিয়েছিলেন অহন আমাদের দুজনেরই শত্রু, তাই ওর কেরিয়ারটা যেন আমি শেষ করে দিই। আর আমিও বোকার মতো কিছু না বুঝে সেদিন ওকে মিছিমিছি লেডিস টয়লেটে ডেকে। পারমিতা বড় বড় চোখ করে বলল, মানে তুমি নিজের বুদ্ধিতে এসব করোনি? নিকিতা দুদিকে ঘাড় নেড়ে বলল, না দিদি, আমি তো শুধু মিস্টার অধিকারীকে আমার ভালোবাসার কথা আর তারপর প্রত্যাখ্যাত হওয়ার কথা বলেছিলাম। বাকি সব কিছু তো উনিই বলেছিলেন, আমাকে বুঝিয়েছিলেন কিভাবে কি করতে হবে। আমিও ভেবেছিলাম অহন শাস্তি পেলে আমার খুব মজা হবে, কিন্তু বিশ্বাস করো এখন আমিও ভালো নেই, আর মিস্টার অধিকারী আমাকেই ভয় দেখাচ্ছে। আমি সবকিছু বলে দিলে উনি আমার চরিত্রের বদনাম দিয়ে জব থেকে টার্মিনেট করে দেবেন। পারমিতা অনেকটা অক্সিজেন নিজের বুকের ভিতরে টেনে নিয়ে বিড়বিড় করে বলল, এভরিথিং ইজ রেকর্ডেড, এবার দেখি কে কাকে জব থেকে বের করে। নিকিতা অস্পষ্ট শুনতে পেয়ে জিজ্ঞাসা করলো, কিছু বললে দিদি? পারমিতা হালকা হেসে বলল, হ্যাঁ বললাম, মিস্টার অধিকারী তোমাকে টার্মিনেট করার ক্ষমতা নেই, আর থাকলেও উনি আর পারবেন না। চক্রবর্তী বাড়িতে পারমিতাকে দেখে প্রায় ভূত দেখার মতো চমকে উঠল অহন। তারপরে তোতলিয়ে বলল, তুই এখানে, মানে কেন? কমলা দেবী অহনকে ধমক দিয়ে বললেন, এই চুপ কর তো, তুই এত বড় ছেলে হলি এখনো সামান্য আক্কেল হলো না তোর? আরে ওর জন্য তুই হাজতবাস থেকে বাঁচলি, আর আমরাও যেটুকু মান সম্মান সমাজে ছিল ফেরত পেলাম, তারপরেও একদিন ঘরে নিয়ে এলি না মেয়েটাকে।
অহন আবার তোতলিয়ে বলল, না মানে আমি তোমাকে বলতামই, কিন্তু বুঝতে পারছিলাম না কি করে বলবো। তুই কোনোদিনই পরীর কথা কাকিমাকে বলতিস না, আর পরীও এখানে আসার সাহস পেত না যদি না আমরা ঘটকালিটা করতাম। সুচন্দাও যে ওদের বাড়িতে এসেছে ভাবতেই পারেনি অহন। অফিস থেকে ফিরেই পরপর এতগুলো সারপ্রাইজে একেবারে হক চকিয়ে গেল। গলাটা ভারী করে অহন বলার চেষ্টা করলো, কিন্তু তুই আমার সাথে পরীর ঘটকালি করবি? কেমন যেন বিশ্বাস হচ্ছে না। সুচন্দা মেজাজ দেখিয়ে বলল, হ্যাঁ রে ঢপের চপ, তুই আর বিশ্বাস বিপরীত শব্দ মুখে আনিস কি করে, মিথ্যুক। সুচন্দাকে অহন আরো কিছু বলার আগেই কমলা দেবীর পাশ থেকে উঠে দাঁড়িয়ে পারমিতাই হঠাৎ করে বলল, সেদিন তোর আগে আমিও তোকে অবিশ্বাস করেছিলাম। সুচি একমাত্র তোকে ভুল বোঝেনি। আসলে কি বলতো, ভালোবাসার আবেগে চোখে যে কাপড় বাঁধা থাকে, বন্ধুত্বে মনে হয় সেটা থাকে না। তাই নিজের মান হুঁশ চেতনা না হারিয়ে বিচার করার ক্ষমতা বেঁচে থাকে। কমলা দেবী পারমিতাকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ রে, তুই পারবি তো আমার এই মিথ্যেবাদী ছেলেটাকে একটু মানুষ করে নিতে? পারমিতা লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিল। অবশ্য নিজের নামের সাথে এতবার মিথ্যুক অপবাদ পেয়ে অহন নিজেই বিড়বিড় করে বলল, মিথ্যে যেন আমি একাই বলি, নিকিতার কাছে সত্যটা বের করতে পড়ি যেন মিথ্যে বলেনি। পারমিতা শুনতে পেয়েই চোখ পাকিয়ে বলল, কি তোর ট্রিক তোর জন্যই তো অ্যাপ্লাই করেছিলাম নাকি? যার জন্য চুরি করি সেই বলে কিনা চোর। এদিকে ততক্ষণে নিতু ছুটতে ছুটতে পুরো ঘর ঘুরে চলে এসেছে। পারমিতার কাছে এসেও জিজ্ঞাসা করলো, কে চোর পরিমাসি? পারমিতা হেসে বলল, কেউ না। তারপরে নিতু অহনের দিকে তাকিয়ে বলল, এটাই বুঝি আমার সেই গিফট, আমি তোমার কাছে যা চেয়েছিলাম? পারমিতা হালকা হেসে নিতুকে কোলে তুলে নিতেইও আবার বলল, আমি জানতাম তো পরীরা সব ইচ্ছে পূরণ করে। অহন কিছু বুঝতে না পেরেই পারমিতার কানের কাছে ফিসফিস করে জিজ্ঞাসা করলো, ও আবার কোন গিফটের কথা বলছে? পারমিতাও ফিসফিস করে বলল, এটা কিন্তু আমাদের টপ সিক্রেট, কারো কাছে শেয়ার করিস না। নিতু আমার কাছে একটা বর চেয়েছিল। অহন চোখ বড় বড় করে বলল, বর মানে? মুচকি হেসে পারমিতা বলল, বর মানে পতিদেব, যাকে নিতু বিয়ে করবে। অহন হঠাৎ করে জোরে বলে ফেলল, আমি আর নিতুর বর? মানে এসব হয় নাকি? তুই পরি বলে যার তার জীবন নিয়ে খেলবি, যার তার সাথে আমাকে জুড়ে দিবি? শোন, আমি না তোকে ছাড়া আর কাউকেই। অহনের কথা শুনতে পেয়ে বাড়ির সবাই একসাথে হেসে উঠল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।